মিয়ানমারের জান্তা বাহিনী ও বিদ্রোহী গ্রুপের মধ্যে চলমান সংঘাতে আবার উত্তপ্ত বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ও তুমরু সীমান্তবর্তী এলাকা। গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে সীমান্তবর্তী এলাকায় চলছে থেমে থেমে গোলাগুলি। ঘুমধুম তুমরু বাইশফারি কোনারপাড়া সহ বান্দরবান সীমান্তের বেশ কয়েকটি এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে এসে পড়েছে কয়েকটি মর্টার শেল, রকেট লঞ্চার ও গুলির খোসা। এতে আতঙ্কে দিন পার করছে সীমান্তবর্তী বাসিন্দারা। ভয়ে বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে অনেকে। চাষাবাদের জন্য জমিতে যেতেও ছেলে মেয়েদের স্কুলে পাঠাতেও ভয় পাচ্ছেন স্থানীয়রা। গোলাগুলির সময় আমরা বইয়ে বউ বাচ্চা নিয়ে এমনভাবে ঘরের মধ্যে বসে থাকি, লড়াচড়া করি না। আমরা বর্ডারে আছি এবং খুব ডরের মধ্যে। রাতে হলে এখানে অনেক গোলাগুলি মারে, আমাদের অনেক বই লাগে, স্কুলে আসার সময় বই লাগে। গুলি পড়ছিল, আমাদের সব ডালটা ফুটো হয়ে গেছিল, আমরা খুব ভয় পেয়েছিলাম। তবে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখা, অনুপ্রবেশ ঠেকানো ও স্থানীয়দের নিরাপত্তায় প্রশাসন তৎপর রয়েছে বলে জানায় জেলা প্রশাসক। জনমনে আতঙ্ক যাতে না হয় সে বিষয়ে আমরা প্রচারণা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাহেবও আছেন, ওনাকে আমরা বলেছি এখানকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে সকলের সাথে আমাদের সুন্দর একটা সমন্বয় আছে। আমরা আশা করছি আমরা খুব সুন্দরভাবে এগুলো মোকাবেলা করতে পারব। গত 22 জানুয়ারি থেকে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ও তুমরু সীমান্ত এলাকায় শুরু হয় জান্তা বাহিনী ও বিদ্রোহী গ্রুপের মধ্যে গোলাগুলি। পেছনের ওই বিওপিটির দখলের জন্য সামরিক জান্তা ও বিদ্রোহী গ্রুপের মধ্যে প্রতিদিনই চলে থেমে থেমে গুলিবর্ষণ। আর এ কারণে বাংলাদেশ সীমান্তের স্থানীয় বাসিন্দারা রয়েছেন আতঙ্কের মধ্যে। তবে আতঙ্ক কাটাতে তৎপর রয়েছে বিজিবির সদস্যরা। এন এ জাকির, সময় সংবাদ, বান্দরবান।